এটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। গল্পটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় মহাসড়কে ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে গাড়ি চলতে পারবে। কি খুশির সংবাদ এটা সকলের জন্য। একদিন কাইসা যাত্রী ভাই আমার বাসে এসে উঠলো, উঠে বলছে, ড্রাইভার সাহেব, আমি তো এখন 5.5 ঘন্টায় থেকে 6 ঘন্টায় আমি কক্সবাজার পৌঁছে যাব। তখন আমি বললাম, আরে কাইসা ভাই রাখেন, সড়কে তো শুধু 80 কিলোমিটার স্পিড দেখলেই হবে না আপনার। এখানে সিএনজি থাকে, বাস স্ট্যান্ড থাকে, বাজার থাকে, তারপরে পথচারী পারাপার থাকে, স্কুল থাকে, মাদ্রাসা থাকে, বিভিন্ন কিছু থাকে। আর তো মনে করেন বাসের বিরতি টাইম তো আছেই। তাহলে আপনি কিভাবে পৌঁছাবেন ঘন্টায় 80 কিলোমিটারে? তখন কাইসার মনটা খুব হতাশ হয়ে গেল। কাইসা তখন বলতেছে, ভাই কি বললেন, যদি আমার কক্সবাজার ঢাকা থেকে 450 কিলোমিটার পথ হয়, যদি আমি ঘন্টায় 80 কিলোমিটার বেগে আপনি গাড়ি চালান, তাহলে আমি হিসাব করে দেখলাম 450 ভাগ 80, তাহলে এভারেজে আমার 5 ঘন্টা 37 মিনিট লাগে। তাহলে আমি কেন পৌঁছাতে পারবো না? আর যদি আপনার আধা ঘন্টা টাইম ধরি, তাহলে আমি 6টার ভিতরে পৌঁছাইতে পারি 6 ঘন্টায়। তাহলে কেন হবে না? তখন ড্রাইভার সাহেব বলল, ভাই, আইন তো সরকার শুধু বানায় ড্রাইভার গাড়ি চালকদের জন্য। এই যে আইনটা তৈরি হলো, এই আইন তৈরির পিছনে একদিন বিআরটির অফিসারও তার গাড়ি ছেড়ে সে যখন রিটায়ার্ডে গেল, যাওয়ার পর একদম একটা বাসে এসে উঠলো। বাসে এসে ওঠার পরে বা একটা গাড়ি প্রাইভেট কার ভাড়া করলো, সব কিছুতে যেভাবে হোক সে একটা জার্নি করতে লাগলো ঢাকা থেকে চট্টগ্রাম। তখন বলছে, ড্রাইভার সাহেব আরো স্পিডে চালান, আমার জরুরি কাজ আছে। ড্রাইভার সাহেব বললো যে, স্যার জরুরি কাজ আছে, আমি তো জোরে টানতে পারবো না। কেন আপনি পারবেন না? এই বেদব, তুই চালাইতে পারস না গাড়ি ঠিক মতন, গাড়ি চালাস না। তখন বললো, স্যার আপনারাই তো আইন বানাইলেন, আপনারা তো 80 কিলোমিটার গতিতে গাড়ি চালাইতে করলেন, এমন 80 কে, আমি তো 40ও চালাইতে পারি না। তো এভারেজে যদি আপনার সড়ক মহাসড়কে পৌরসভা এলাকা, তারপরে সিটি এলাকা, সব কিছু যদি এভারেজে মিলান, যদি এভারেজে আমি ধরি 40 থেকে 50 কিলোমিটার গতিতে আমি গাড়ি চালিয়ে কক্সবাজার পৌঁছাইলাম। পৌঁছানোর পরে এভারেজে সময়টা কিলোটা হিসাব করলে গাড়ির পৌঁছাতে লাগবে মিনিমাম 14 ঘন্টা। এর মধ্যে তো কাইসা কক্সবাজার তো ঠিকই পৌঁছাবে, কিন্তু এর ভিতরে কাইসার 2-3 বার নাস্তা খাওয়া হয়ে যাবে। তো ব্যাপারটা কিন্তু এরকমই। আমাদের আইন অনেক কিছু উন্নত হয়েছে, কিন্তু কতটা মানুষের জন্য, কতটা সড়কের জন্য উন্নত হয়েছে, কতটা আইন বাস্তবে আমাদের জন্য ভালো কাজের জন্য হয়েছে, সেটা আমরা জানি না। আসলে কি সড়কে গতি কমালেই দুর্ঘটনা কমে যায়? এই প্রশ্নটা আপনাদের মাঝে, সড়কের গতি কমালে, গাড়ির গতি কমালে কি দুর্ঘটনা কমে যাবে? তারপরে যে পয়েন্টটা, যদি গতি কমালে গাড়ির দুর্ঘটনা কমে যায়, তাহলে আমি মনে করব বাংলাদেশের ড্রাইভার ভাইরা অত্যন্ত দক্ষ সহিতে গাড়ি চালায়। কেননা আমরা বাজার যাই বলেন, এভরিথিং মিলিয়ে আমরা সব কিছুতে নিয়ে পারদর্শিতা আছি। তাহলে আমাদের কোনটাতে বিভাজন আছে? গেল এটা। আমি বাকি বিষয়টা আপনাদেরকে বলতেছি। তো আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাইলাম, সেটা হচ্ছে নিরাপত্তার জন্য স্পিড কমানোটা প্রয়োজন। কিন্তু কাইসা কক্সবাজার ঠিকই পৌঁছাবে, এর মধ্যে 2-3 বার নাস্তা চা পানি তো কাইসার খানা হয়ে যাবে, কিন্তু সড়কের ব্যবস্থাপনাও ঠিক করা প্রয়োজন। এখন আপনারা বলেন, শুধু সড়কে গাড়ির গতি কমালেই কি দুর্ঘটনা কমবে? না, সড়কের ব্যবস্থাপনা ঠিক করতে হবে আগে। আমরা ইউরোপ আমেরিকা হতে চাই,
কিন্তু আমাদের সিস্টেম ভুল রেখে আমরা ইউরোপ আমেরিকা হতে চাই, রাস্তায় খানা খন্দ রেখে আমরা ইউরোপ আমেরিকা হতে চাই। আমরা শৃঙ্খলা নিয়ম না ঠিক করে আমরা আইন তৈরি করতে ফেলতে পারি। ঢাকা শহরে কত কিছু সিস্টেম চালু করলো, পথচারী পারাপারের জন্য মামলা চালু হলো না। পথচারী চালু হবে কিভাবে? যে ফুট ওভার ব্রিজগুলো হয়ে থাকে রাত্রের আধারে ছিনতাইকারীর আড্ডাখানা, অবৈধ কার্যকলাপের জায়গা, সেখানে মানুষ ফুট ওভার ব্রিজ কীভাবে ব্যবহার করবে? সেই মানুষটা নিরাপত্তা কোথায়? সড়কে দুর্ঘটনা ঘটে, কেন ঘটে সেটা বিশ্লেষণ করা হয়নি। কার কারণে ঘটলো, কেন ঘটলো, এটা আমরা কেউ ভাবি না। আমরা শুধু ভাবি যে একজন ড্রাইভার ওই কারণে ভুল হয়েছে। এখন ড্রাইভারটা কি আসলেই তার ভুলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, না একটা পথচারী দৌড় দিয়েছে, না একটা গাড়ি তার সামনে দিয়ে টান নিয়েছে, না কোনো একটা ঘটনার কারণে দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু আমরা কেউ যাচাই করি না। এখন সড়কে আইনেরও প্রয়োজন আছে, ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। একটা মহাসড়কে 3 চাকার যানও চলবে, আবার বৈধ যানবাহনও চলবে। প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারও গাড়ি চালাচ্ছে, অপ্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারও গাড়ি চালাচ্ছে। এখন বিশেষ করে কাদের কারণে দুর্ঘটনা ঘটছে এটা কিন্তু আমরা কেউ আইডেন্টিফাই করি না। অর্থাৎ আমাদের সব দিকে ভুল আছে। ভুল এই জন্যই আমাদের আছে, কেননা আমাদের দেশে আইন বানানো খুব সহজ, আইন প্রয়োগও করা সহজ। কোনো যেই ব্যবস্থাপনা ঠিক করার প্রয়োজন সেটা কিন্তু আমাদের দেশে হয় না। দেখেন জাতীয় মহাসড়কগুলো খানা খন্দে ভরা, একটা গাড়ি বাজার ঘাট সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এইটা সেইটা মানে আবি যাবে। এভারেজে একটা গাড়ি গতি যদি 100 সে চালায়, এভারেজে তার গতি কিন্তু 50 হচ্ছে। সে যদি 90তেও চালায়, তার কিন্তু ঘুরে ফিরে তার যাতায়াতের সময়টা এভারেজে হিসাব করলে সে 50 কিলোমিটার পাচ্ছে কিনা পার আওয়ার, ওইটা সন্দেহ থাকে। তাহলে আপনারা জ্ঞানী ব্যক্তিরা একটু বিবেচনা করে দেখবেন এই বিষয়গুলো আসলে সড়কে কতটা প্রয়োজন। আসলে আইন, স্পিড কমানো, নিরাপত্তা সবই প্রয়োজন। এখানে আরেকটা মজার বিষয় হলো কি, একদিন স্পিড ক্যামেরা কয়েকটা গাড়ির ছবি তোলার পরে দেখে কিছু পুলিশের গাড়ি, কিছু আইন শৃঙ্খলা বাহিনী, কিছু প্রশাসনের গাড়ি, এগুলাকে সে মামলা দিতে পারে না। আরেকটা মজার বিষয় হলো এখানে এআই ক্যামেরা ঠিকই আইডেন্টিফাই করলো নাম্বার, কিন্তু এআই ক্যামেরা অন্ধ হয়ে গেল। কিভাবে অন্ধ হয়ে গেল? এআই ক্যামেরা দেখো ওই নাম্বারের কোনো রেজিস্ট্রেশনকৃত গাড়ি বিআরটিতে কোনো উল্লেখিত নাই। এরকম হাজার হাজার অবৈধ যানবাহন চলছে আমাদের রোডে। তো দেখা যাক স্পিড, আমার মতে আপনারা 80 কিলোমিটার স্পিড মোটরসাইকেল, তারপর ভারী যানের জন্য যেটা রেখেছেন এটা, তারপর বাসের জন্য মহাসড়কে 80 স্পিড রেখেছেন। আমার মতে এটাই ঠিক আছে, কিন্তু তারপরও নিরাপত্তার জন্য সড়কের ব্যবস্থাপনা আগে ঠিক করা উচিত। তাই আমরা চাই সড়কের ব্যবস্থাপনা আগে ঠিক করুন, তারপরে মানুষের জনজীবন আগে স্বস্তি করুন, মানুষকে নিরাপত্তা সড়ক দিন, মানুষকে একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করুন। আমরা সকলে মিলে যদি সুন্দর হই, আমাদের দেশটা সুন্দর হবে। তা আসুন সকলে মিলে আইন মানি, আইন মেনে চলি, সকলে মিলে নিরাপদ সড়ক গড়ে তুলি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।